ওলি আল্লাহ ইন্তেকাল করলেন, তার কবরকে মাজার শরীফ বলে। কি বলে? ওলি আল্লাহর কবরকে মাজার শরীফ বলে। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা। এই জায়গাটাকে নির্ধারিত করা হয়েছে আপনি জিয়ারত করার জন্য। কেন? এখানে আল্লাহর বন্ধু শুয়ে আছেন। ওলি আল্লাহ কিন্তু বড় নাম, আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে ওলি আল্লাহর বড় নাম। এদের মৃত্যুর পরে কবরে আল্লাহ বলে আমি রিজিক দিই। আল্লাহ যাদের কবরে রিজিকের ব্যবস্থা করে এরা কি মৃত না জীবিত? সুতরাং ওলি আল্লাহর সাথে জাহেরতে সাক্ষাৎ করলে যেমন আপনি উপকৃত হন, ইন্তেকালের পরে বা আমাদের চোখের আড়ালে চলে গেলে জান্নাতুল বাকিতে শুয়ে থাকলে ওইখানে যদি আপনি জিয়ারতে যান সমান ফজিলত পাবেন, একটু কম করা হবে না। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তোমরা আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলে যে লাভবান হবে, আমার অবর্তমানে আমি দারুল বাকায় তশরিফ নিলে ওই রওজাতে জিয়ারত করলে ঠিক সমান ফল পাবে। তোমার ওই জিয়ারত চলবে আমার জাহিরি সাক্ষাৎ। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যদি নিজের কারণে নিজের ভুল ত্রুটির জিয়ারতের সময় রাসূলকে না দেখেন, মানে অন্তর্চক্ষু না খুললে তো দেখতে পারবেন না। আপনি যদি রাসূলকে জিয়ারতের সময় না দেখেন কিন্তু শান্তি পাবেন। রাসূল তো আপনাকে দেখতেছে। একটা অন্ধ লোক যদি একজন ওলি আল্লাহর সামনে যায়, সে অন্ধ লোক ওলি আল্লাহর দেখে না, ওলি আল্লাহ তো তাকে দেখে। একটা অন্ধ লোক ওলি আল্লাহর মাজার জিয়ারতে গেলে সে মাজার দেখে না, গিয়া কান্দাকাটি করতেছে। যিনি রওজা শহীদ তিনি তো তাকে দেখেন। যিনি আপনাকে পুরস্কৃত করবেন, যিনি আপনাকে নিয়ামত দান করবেন, যিনি আপনাকে উপকৃত করাবেন, সে তো দেখতেছে। এই কারণে ওলি আল্লাহ রওজা জিয়ারত করতে গেলে মাজার জিয়ারত করতে গেলে আপনি ফায়দা পাবেন। যাদের নসিব খারাপ মাধ্যমের গেলে আছে এদের অবস্থাটা আল্লাহ ভালো জানে। সম্মানিত আশিক রাসূল, মাজার জিয়ারতের রওজা জিয়ারতের ফজিলত বেশি না কম? যারা বলে মাজার জিয়ারতে জায়েজ নাই শিরিক, এরা কি জানে না মদিনায় রাসূলের রওজা জিয়ারত যে হইতাছে? মদিনায় রাসূলের রওজা জিয়ারত হয় না বন্ধ? এমন কোনো মুসলমান আছে যারা হজে গিয়ে জিয়ারত করতে যায় নাই? এমন কোনো দুর্ভাগা আছে নাকি? তো রাসূলের রওজা জিয়ারত করে সাক্ষাৎ করে, এটা তো সব মুসলমানরাই করে। শুধু সাক্ষাৎ না, গিয়া কান্দাকে টেকে বেহালের পড়ে যায়। সত্যটা মিথ্যা বলেন? তো রাসূলের উত্তরসূরি যারা নায়েবে রাসূল, তাদের মাজারে গিয়ে তো এরকম জিয়ারত করে। তাহলে রাসূলের রওজা জিয়ারত জায়েজ, ফজিলতের কাজ। রাসূলের অনুসারী যারা তাদের জিয়ারত না জায়েজ, এটা কোথায় পেল? এটা শয়তান মার্কা মুসলমান বিশ্বাসীরা। প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়ায় জিয়ারত করতে যাইতেন। তো রাসূল যে জান্নাতুল বাকি, জান্নাতুল ওই দুইটা কবরস্থানের নাম, জিয়ারত করতে যাইতেন। রাসূল কি শিরিক কাজ করতে গেছেন? রাসূল জিয়ারত করতে গিয়ে শিরিক করছে? যারা বলে মাজার জিয়ারত শিরিক, আচ্ছা রাসূলটা আমাদের সবার বড়, আমরা গেলাম তার জিয়ারতে, উনি সাহাবাদের মাজার জিয়ারত করতে গেল কেন? আর তো ছোট, এত রাসূলের গোলাম, উনি তাদের মাজার জিয়ারত করতে গেল কেন? কবর মাজার না, এগুলো কবর। সাহাবাদের কবর জিয়ারত করতে গেছে না জানেন? এবং অসুস্থ হওয়ার দিন উনি জান্নাতুল বাকিতে জিয়ারত করে সারা রাত কাঁদছে এবং বলে আসছে তোমরা এসেছো, আমিও তোমাদের সাথে মিলিত হচ্ছি শীঘ্রই। এটা ছিল তার জীবনের শেষ জিয়ারত। রাসূল কি সাহাবাদের মাজার জিয়ারত করছে আপনারা শুনছেন? করছে না করে নাই? প্রতি বছর করতেন, প্রতি বছর গিয়ে করতেন। তো রাসূল কি শিরিক বেদাত কাজ করতে? এটা কি শিরিক বেদাত করেছে? যে যারা বলেন মাজার জিয়ারত শিরিক, এর জন্মই শিরিক। আমি আর বেশি কিছু বলবো যে এর জন্মের মধ্যে ডিফেক্ট আছে।
জন্মের মধ্যে ডিফেক্ট না থাকলে পিতা মাতার অস্তিত্বকে অস্বীকার কেউ করতে পারে না। এটা আমাদের পূর্বপুরুষ, মুসলমানদের পূর্বপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে মাজার রোজা জিয়ারত করেছে, করছে না করে নাই? আর যারা হুজুর যে বলতেছে জিয়ারত শিরিক বাদাত, এটা কি সঠিক বলতেছে? এরাই শিরিক, শিরিকের অর্থ জানে না।